আজ অনেক পরিশ্রম করব আর অনেক মাছ ধরবো। ছেলেটা একটা নতুন খেলনা কিনে চেয়েছে, মাছ বিক্রির টাকা দিয়ে আজ তাকে একটা নতুন খেলনা কিনে দিব। এ কি আমার জালটা টেনে তুলতে পারছি না কেন? এ কি? জেলে যখন নদী থেকে তার জাল প্রাণপণে টেনে তোলার চেষ্টা করছিল, ঠিক সে সময় হঠাৎ করে জেলের হাতে থাকা বাকি জালে দাউ দাউ করে আগুন ধরে যায়। আরে আরে, এসব কি কাণ্ড ঘটছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার আশেপাশে কোনো অপশক্তি নেই তো? না না, কোনো অপশক্তি নেই, তবে জলপরী ঝিনুকমালার শক্তি আছে। বেশ করেছি, তোর জাল পুড়িয়ে দিয়েছি। আমার নদীতে কাউকে মাছ ধরতে দিব না। যা, চলে যা বলছি এখান থেকে। না না জলপরি, তুমি এই গরিব জেলের পেটে লাথি দিও না। মাছ ধরতে না পারলে যে আমি আমার পরিবার নিয়ে না খেয়ে থাকবো। জালটাও পুড়িয়ে ফেললে আমি এবার মাছ ধরবো কি করে? মানুষের বাচ্চা, বেশি কথা বলিস? তোকে না বলেছি এখান থেকে চলে যেতে? চলে যাবি নাকি তোকেও জাদু দিয়ে পুড়িয়ে দিব? তখন আর পরিবারের মুখও দেখতে পারবি না। না না, মেরো না, চলে যাচ্ছি আমি। এ কথা বলে জেলে সেখান থেকে চলে যায়। আর ঝিনুকমালা বলে ওঠে, ওই তো নদীর পাড়ের গাছে একটা পাখির বাসা দেখা যাচ্ছে। ওই বাসায় দুটো ডিমও দেখতে পাচ্ছি। যাই, ডিম দুটো পেড়ে খেয়ে নেই। এই বলে ঝিনুকমালা মানুষের রূপ ধারণ করে সেই গাছের কাছে চলে যায় আর তার জাদু দিয়ে পাখির বাসা ভেঙে নিচে ফেলে দেয়। ঠিক তখনই সেখানে সেই পাখি চলে আসে। আমার বাসাটা ভেঙে ফেললে আর আমার ডিমটাও ভেঙে গেছে। কেন করলে আমারটা? এই পাখি, চুপ কর তো, কানের কাছে কিচিরমিচির করবি না। যা, চলে যা বলছি। আমি এখন এই ডিম দুটো খাবো। ছেড়ে দে, আমার ডিম ছেড়ে দে বলছি। উফ, আমাকে বিরক্ত করছিস? দাঁড়া, তোদের সব পাখিদের আমি কি নাজেহাল অবস্থা করে দেখ এবার। এ কথা বলে ঝিনুকমালা রেগে উঠে দাঁড়ায় আর তার জাদু শক্তি দিয়ে গাছের ডালে থাকা সব পাখিদের বাসা একে একে ভাঙতে থাকে। আর সব পাখিরা ঘর হারা হয়ে দিক বিদিক উড়তে থাকে। এটা কি করলে তুমি? সব পাখিদের বাসা ভেঙে দিলে। তোমার মনে কি একটু মায়া দয়া নেই? তুমি জানো পাখিদের বাসা তৈরি করতে কত কষ্ট হয়? বেশ করেছি, ভেঙে দিয়েছি, বেশ করেছি। আমি হলাম জলপরী ঝিনুকমালা। আমার যখন যা ইচ্ছে করবে তাই করব। যে বাধা হয়ে দাঁড়াবে তাকেই শাস্তি দিব।